আরজিকর মেডিকেল কলেজে দায়িত্বরত অবস্থায় পিজিটি দ্বিতীয় বর্ষের তরুণী চিকিৎসককে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আর এই হত্যাকাণ্ডের পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল আরজিকর সহ গোটা রাজ্য। তরুণী চিকিৎসকের হত্যা মামলা হাইকোর্টের চৌকাঠ পেরিয়ে পৌঁছে গিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। আর সুপ্রিম কোর্টের আবেদন মেনে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে আরজিকর। বৃহস্পতিবার থেকে আরজিকরের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার আরজিকরের বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন আরসিটিভি সংবাদের প্রতিনিধি সুমিত দে। শুক্রবার কেমন ছিল আরজিকরের আউটডোর পরিষেবা, সেই ছবি উঠে এসেছে আরসিটিভি সংবাদের ক্যামেরায়। তরুণী চিকিৎসকের মৃত্যুকে ঘিরে তোলপাড় হয়েছে গোটা দেশ, গোটা রাজ্য। থমকে গেছিল আরজিকর হসপিটালের চিকিৎসা ব্যবস্থা। সুপ্রিম কোর্টের নির্দেশিকার পরই একেবারে স্বাভাবিক হয়ে উঠল আরজিকরের চিকিৎসা ব্যবস্থা। যে ট্রমা কেয়ার বন্ধ ছিল বেশ কিছুদিন ধরেই, সেই ট্রমা কেয়ারে শুরু হলো চিকিৎসা ব্যবস্থা। সাধারণ মানুষ তারা একের পর এক ভেতরে প্রবেশ করছেন, তাদের চিকিৎসা শুরু হয়েছে, এমনটাই জানালেন রোগীর বাড়ির পরিবারের লোকজন। ডাক্তার দেখলো রেডিয়েশন দিল, ক্যান্সার পেশেন্ট। ডাক্তার দেখা নয়, এমনি রেডিয়েশন দিল। ডাক্তার দেখবে বুধবার। আজকে এলেন না আগে? না, আজকেই আসলাম। চিকিৎসা পাচ্ছেন? হ্যাঁ, শুরু হয়েছে চিকিৎসা? হ্যাঁ। কোথা থেকে আসছেন? আমি ব্যারাকপুর থেকে এসেছি। ডাক্তার দেখেছেন? সুপ্রিম কোর্টের রায়দানের পরই শুরু হয়েছে আরজিকরের চিকিৎসা ব্যবস্থা। আর চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসা পাচ্ছেন রোগীর, আর সেই কথাও তুলে ধরলেন আরসিটিভি সংবাদের সামনে। অর্থাৎ আমরা দাঁড়িয়ে আছি আউটডোর, যে আউটডোরের ছবিটা একবার যদি দেখিয়ে রাখি, ভেতরে সিআইএসএফ জওয়ান মোতায়েন করা রয়েছে। ঠিক যেইভাবে সুপ্রিম কোর্টের দেশের শীর্ষ আদালতের যে নির্দেশনামা ছিল যে সিআইএসএফ জওয়ান ভেতরে নিরাপত্তার স্বার্থে তাদের মোতায়েন করা হবে, সেইভাবেই সিআইএসএফ জওয়ান ভেতরে মোতায়েন করা রয়েছে। আউটডোরে রোগী আনাগোনাও রয়েছে, প্রতিটি কাউন্টার খুলে দেওয়া রয়েছে। তাদের যাবতীয় বিভিন্ন বিভাগের যে ওষুধ থেকে শুরু করে বিভিন্ন বিভাগের ডক্টরদের কাছে যাওয়ার জন্য যে সমস্ত সরকারি হসপিটাল পদ্ধতিগুলি থাকে, সেগুলো কিন্তু স্বাভাবিক হয়েছে, পাচ্ছে সাধারণ মানুষ চিকিৎসা। সুপ্রিম নির্দেশে আরজিকর মেডিকেলে রোগী এবং চিকিৎসক সকলের নিরাপত্তা সুনিশ্চিত করবে কেন্দ্রীয় বাহিনী। আর সেই নির্দেশ মেনে রোগীদের থাকার জন্য রাত্রি নিবাসের সামনেও নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে কেন্দ্রীয় বাহিনী। রোগীর পরিবারের থাকার জন্য আরজিকর হসপিটালে যে রাত্রির নিবাসের ব্যবস্থা ছিল, সেটাও ছিল অচল, আর সেটাও সচল হয়েছে ইতিমধ্যেই। আর সেইখানেই যারা রোগীর বাড়ির আত্মীয় স্বজনেরা যারা থাকবেন, তাদেরও জন্য মোতায়েন করা রয়েছে সেন্ট্রাল ফোর্স, রয়েছে সঙ্গে কলকাতা পুলিশও। কারণ তারাও নাকি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, এমনটাই তারা অভিযোগ করছিলেন। যার ফলে হসপিটালের চতুর্দিক রাত্রির নিবাস থেকে শুরু করে যে সমস্ত দপ্তর রয়েছে, যেই সমস্ত জায়গায় রোগীর বাড়ির পরিবারের লোকজনরা থাকবেন এবং চিকিৎসকরা থাকবেন, নার্সিং পড়ুয়ারা থাকবেন, প্রতিটি জায়গায় সিআইএসএফ সেন্ট্রাল ফোর্স দিয়ে মুড়ে রাখা হয়েছে। আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের পর উত্তাল হয়ে উঠেছিল আরজিকর। তার মাঝেই বহিরাগত দুষ্কৃতীদের হামলা চলে আরজিকরে। এরপরই নিরাপত্তার দাবি নিয়ে অধ্যক্ষকে ঘেরাও করেছিলেন জুনিয়র চিকিৎসকেরা। শুক্রবার সেই এলাকার চিত্রটা কেমন ছিল? হসপিটালের চতুর্দিক যে বিল্ডিংয়ে আটকা পড়েছিলেন প্রিন্সিপাল, স্বয়ং প্রিন্সিপাল, ছাত্রছাত্রীদের অর্থাৎ ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল। সেই বিল্ডিংয়েই একেবারে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছে। যেমন কলকাতা পুলিশের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছেন, ঠিক তার পাশাপাশি সিআইএসএফ সিআরপিএফ জওয়ানও মোতায়েন করা রয়েছে। স্বাভাবিক হয়েছে আরজিকর হসপিটাল চত্বর। আরজিকরের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এবং হস্টেলেও নিরাপত্তা বলয় তৈরি করেছে কেন্দ্রীয় বাহিনী। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, যেখানে অ্যাসিস্ট্যান্ট সুপার থেকে শুরু করে সুপার সকলেই বসেন, সেই বিল্ডিংয়েও মোতায়েন করা রয়েছে সিআইএসএফ সিআরপিএফ জওয়ান। দেশের শীর্ষ আদালতের নির্দেশের পরই একেবারে মোতায়েন করা হয়েছে আরজিকরের বিভিন্ন জায়গায়, বিভিন্ন দপ্তরের সামনে সিআইএসএফ সিআরপিএফ জওয়ানদের, রয়েছে সেন্ট্রাল ফোর্স। একেবারে যেখানে চিকিৎসকরা তাদের হোস্টেল
অর্থাৎ যেখানে থাকেন তারা, সেই জায়গাতেও মোতায়েন করা রয়েছে সিআইএসএফ সিআরপিএফ জওয়ান। সেই ছবিটা যদি একবার দেখিয়ে রাখি, একেবারে সিআইএসএফ জওয়ান তাদেরকে মোতায়েন করা রয়েছে। যেভাবে দেশের শীর্ষ আদালতের তরফ থেকে জানানো হয়েছিল যে নিরাপত্তা সুনিশ্চিত করতে একেবারে সেই জায়গায় সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হবে, আর সেইভাবেই সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা রয়েছে। আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় তারা দায়িত্ব বুঝে নিয়েছেন এবং ইতিমধ্যে আরজিকর হসপিটালে বিভিন্ন দপ্তরের সামনে 2 কোম্পানি সিআইএসএফ জওয়ান তারা ডিউটি করছেন। কলকাতা থেকে সুমিতদের রিপোর্ট, আরসিটিভি সংবাদ।